ভাই তোর নাম কি? আলিফ। আলিফ। তোর বাসা কোথায়? ঢাকা উদ্যান। ঢাকা দান। ঢাকা দান। ঢাকা উদ্যান। ঢাকা উদ্যান। তা তোর ভাই বাবা মা কি করে, মানে বাবা কি করে? বাবা নেই। বাবা নেই, মা কি করে? বাসায় কাম করে। আচ্ছা, এই যে তুই যে ভাই এই যে সারাদিন এইভাবে মানুষের কাছ থেকে সাহায্য চাইস, এই যে আমার কাছ থেকে খাইতে চাইলি বা টাকা চাচ্ছিস, এ মানে এরকম করলে কি ভালো লাগে নিজেকে? না। মানে তোকে বলি, তোর চেহারা কিন্তু খুব সুন্দর চেহারা, হ্যাঁ খুবই সুন্দর চেহারা। তুই কি গুল খাইস নাকি রে? গুল খাস নাকি? মানে হরলিক্স খাইস? ছোট হরলিক্স খাইস? দাঁতে লাগাই দে। হ্যাঁ হ্যাঁ। না না, গ্যাস পাইলাম যে। এইরকম একটা চেহারা নিয়ে তুই কেন ভিক্ষা করবি? হ্যাঁ, আমি পেটে খিদে পাচ্ছি না, তাহলে তোমার তো তোর মা যদি চাকরি করে, তোর তোকে তো দুই বেলা ওই তো খাওয়ায় না? মা খাওয়ায় না? মাই খাইতে পারে না। কেন মা খাইতে পারে না? ওই মাসে কে আদে মাসে মাসে খাই। 3 বেলা খায় না? 3 বেলা ওই যে একদিন খাওয়ায়, আমি যা খাই আমার মধ্যে। ও, এখন এই ভদ্র লোক বা ভদ্র ছোট ভাই আমার কাছে আসছে সাহায্য চাইতে, তো আমার কাছেও 15 টাকা আছে, তোর কাছে কত টাকা আছে দেখাইলে আবার দেখা, এই দর্শক দেখবে। আমার কাছে এই মুহূর্তে মাত্র 15 টাকা আছে। আমি তোর কাছেও 15 টাকা দেখি। এখন আপনারা বলেন যে কে কাকে খাওয়াবে? ভাই সাত্তার ভাই বলেন, কে কাকে খাওয়াবে? ওর কাছেও 15 টাকা, আমার কাছেও 15 টাকা। একটা কাজ কর, লটারি দে। হ্যাঁ, লটারি। না একটা কাজ করি, বল। আপনি 15 টাকা দিয়ে একটা চিপস কিনি, চিপস কিনে আপনারও দেবা আমারও দেবা। আচ্ছা তুই বলছিস তো চিপস খায় কি? তোর কয়টা বাজে ভাই এখন? দেখেন তো, তোর কি খিদে মিটবে চিপস খাইলে? মিটবে না। রুটি অনেক দামি দামি রুটি। আচ্ছা, আমি চিপস খাই বাস। তুই তো আসলে খিদের জন্য তুই আসিস না রে। যাই হোক, শোন ভাই, এইভাবে আসলে তোর যে সুন্দর চেহারা তোর, হ্যাঁ তুই চাইলে তুই ঢাকায় থাকিস, তুই যদি চাস, তুই তো অনেক ছোট মানুষ, তুই তো বুঝবি আমার কথাগুলো, ওইভাবে বুঝবি না। হ্যাঁ, এটা করা যাবে না। হ্যাঁ, এইরকম সাহায্য চাওয়া যাবে না। তোর দেশের বাড়ি কই বললি? বরিশাল। বরিশালে। দেশের বরিশাল বাড়ি কোথায়? আপনার দেশি, আপনার দেশি মানুষ। পাতারা। পাতারার। তোর ভাই বোন কয়জন? এক ভাই এক বোন। আর এক তোর বোন কি তোর ছোট না বড়? ছোট। এখন তোর মায় যদি বাসা বাড়িতে কাজ করে, সে 10,000 টাকা, নর্মালি 10-12,000 টাকা ইনকাম করে মাসে। বর্তমানে বাসায় কাজ করলেও 10-12,000 টাকা ইনকাম করে। ইনকাম করলে কি ভাড়া দিতে হয় না? না, ভাড়া তো দিতেই হয়। আর তুই একটা হোটেলও যদি কাজ করস, তাও তুই খাইয়ে লইয়া তোর 2,000-3,000 টাকা বেতন দেবে রাইতে দিনে। একটা হোটেলে ওই থালা বাটি দিয়ে দিবি, গ্লাস কাঁচাই দিবি, গ্লাস দিয়ে দিবি। আচ্ছা 2-3,000 টাকা বেতন আজকে সারা দিনে তুই কত টাকা তোকে সাহায্য দিছে? ভিক্ষা কেন করার আগে? আমি এখন এসেছি। হ্যাঁ, সারাদিন আইনি। এগুলো করিস না ভাই। হ্যাঁ, এগুলো করিস না। পারলে তুই যে ভাই বললো পত্রিকা বিক্রি করবি, সরি হোটেলে কাজ করবি, পারলে পত্রিকা বিক্রি করবি। আর যদি কিছুই না পারিস কি করবি জানিস? ওই যে ফলমূল বিক্রি করে না, এগুলোর জন্য অল্প স্বল্প অর্থ দরকার আছে। তোর মাকে যদি বলিস, তোর মাই ব্যবস্থা করে দিবি। আমি আরবি পড়ি। আরবি পড়িস? আলহামদুলিল্লাহ। একটা সূরা বলতো। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাইহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এটা পারি। তুই কোন ক্লাসে পড়িস মাদ্রাসায়? হ্যাঁ, কোন 1-এ পড়িস। নাম কি মাদ্রাসার? বাংলা আর ইংরেজি পারি না। মানে মাদ্রাসার নাম নাই? আছে পারি না, জানি না। আচ্ছা, এখন আমার পক্ষ থেকে পরামর্শ হবে, যেভাবে সাহায্য চাওয়া যাবে না। এটা একটা খুব নোংরা একটা পেশা। তুই সুস্থ স্বাভাবিক একটা ছোট মানুষ, ঠিক আছে, কিন্তু তুই যেভাবে আসি আমার কাছ থেকে চাইলে তুই এইভাবে কিন্তু একটা কোনো কিছু বিক্রি করতে পারবি। তোর আমি বলি, তোর মাকে বলবি, তুই তোর মাকে বলবি যে মা আমি ব্যবসা করবো। কি ব্যবসা? তুই তো ছোট মানুষ, তোর দ্বারা তো বেশি বড় জিনিস তো আর ক্যারি করা সম্ভব না।
মাকে বলবি মা চকবাজার থেকে আমি কসমেটিক আইটেম বিক্রি করব। কি কসমেটিক কসমেটিক মানে? কসমেটিক বুঝিস নাই? মাথার ব্যান্ড, হাতের চুড়ি, এগুলা ওজন খুব কম, বুঝতে পারছিস? এগুলাতে ইনভেস্টও কম লাগবে। এই মনে কর যে তুই অল্প টাকা ইনভেস্ট করে ওখান থেকে ভালো একটা প্রফিট পাবি এবং পাশাপাশি ব্যবসা একটা শিখতে পারবি। বলা যায় না যে তুই এখান থেকে তোর লাইফটা সেটেল হয়ে যেতে পারে, কথা বুঝছিস ভাই? মানুষ ছোট থেকে বড় হয়, কিন্তু এগুলো আর করিস না। তুই যেহেতু হেঁটে এসে একটা সাহায্য চাইতে পারতেছিস, তো তুই কিন্তু পারবি, তুই একটা ব্যবসা করতে পারবি। চকবাজারে মাকে বলবি যে মা সহ প্রয়োজনে ব্যবসা করবি তোরা। আমার এইসব ব্যবসার ইচ্ছা নেই। আমার ইচ্ছা হলো বড় বাস চালেন না, বড় বাসের ড্রাইভার। বাসের ড্রাইভার হবি? মানুষের ইচ্ছা অনেক থাকে, কিন্তু তাহলে তুই এখন বাদাম বেচ। না না না, মানুষের অনেক ইচ্ছা থাকে, কিন্তু এটা বাস্তবায়নের জন্য সঠিক হচ্ছে যে রাস্তা লাগবে, ব্যাকআপ লাগবে। তুই ছোট মানুষ, তুই তোর নিজের পেটে ভাতে যায় না ভাই। তুই এখন বাসের ড্রাইভার, হ্যাঁ হবি, ভালো কথা, নো প্রবলেম। তুই আগে নিজের আমার একটা উস্তাদ আছে, ওই কি হ্যাঁ কত গাড়ির মালিক জানেন? এরকম পেয়ে 50টার মতো মালিক, আর 4টা বাসের মালিক। হ্যাঁ, তা ওই বসকে বল থাক, আমার লাগে কাজ কর, তোরা ডেলি আমি 200 টাকা দিব রাইতে। আমি তো আবার এমনি কাজ করা শুরু করলাম। হ্যাঁ 2 দিন বন্ধ, ওই যে 2 দিন বন্ধ, এই 2 দিন তুই তোর মাদারের কাজ কর, আর কালকে আমাদের আছে, কালকে আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাক। আর তুই আমার কাছেও 15 টাকা, তোর কাছেও 15 টাকা। হ্যাঁ, কে কাকে খাওয়াবে? আমি না তুই? আপনি আমার খাবেন। আচ্ছা আমি খাওয়াবো, যা তোকে আমি খাওয়াবো, যা, ঠিক আছে।